আমার প্রশ্নের উত্তরটা দিন। তার মানে আমি খুব সিরিয়াসলি জিজ্ঞেস করছি, এইভাবে আর কতদিন চলবে? তুই কি আজ নতুন এসেছিস, নাকি তোর এরই মধ্যে ক্লান্তি শুরু হয়েছে? আমি কিন্তু খুব সহজ একটা প্রশ্ন করেছি। আমারও কিন্তু মনে হচ্ছে এই সমস্যার একটা মীমাংসা হওয়া প্রয়োজন। তোরা কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোদের অন্য কিছু বলবার থাকলে তোরা সেটা পরিষ্কার কর। সেটাই তো করতে চাইছি। হঠাৎ তোদের আবার কি হলো? দাঁড়া, ওদের কথা বলতে দে। ঠিক আছে, কি বলবি বল। আজ 19 দিন হয়ে গেল, প্রত্যর্থী কিন্তু কোনো খোঁজ নেই। খোঁজ নেই? খোঁজ নেই বলছিস কেন? বল, সমাজ বিজ্ঞানের এক ছাত্র আমাদের বিশ্বভারতীর স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্র প্রত্যর্থী, সে কতগুলো সামাজিক প্রশ্ন তুলেছিল বলে এই প্রশাসন, রাষ্ট্রীয় ক্ষমতা তাকে নিখোঁজ করে দিল। ঠিক, এবং সেটা হলো 19 দিন। বললাম তো। তাছাড়া এ সত্য তো শুধু আমরা নয়, এই খবর ভারতবর্ষের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। ভারতবর্ষের বাইরেও গেছে। অনেকেই এই অবস্থানে অংশ নেবে বলে জানিয়েছে। আর তাই গত 6 দিন ধরে আমরা এখানে অবস্থান করছি। হ্যাঁ, আমরা যেমন প্রতিবাদের নামে ভাঙচুর করছি না, তেমনি কান্নাকাটিও করছি না। একেবারেই নয়। কলবিরুকে ভয় দেখাবি, আকার তোমার সবই মিছে। কলবিরুকে ভয় দেখাবি, আকার তোমার সবই মিছে। ভরসা কি মোর সামনে শুধু, ওরে ভরসা কি মোর সামনে শুধু, না হয় আমায় রাখবি পিছে। কলবিরুকে ভয় দেখাবি, যাচাই করে দিবি মোরে, খেলা কি খেলবি ওরে। যাচাই করে দিবি মোরে, খেলা কি খেলবি ওরে। যে তোর হাত জানে না আর কে জানে, ভয় লেগে রয় তাহার নামে। হাত জানে না আর কে জানে, ভয় লেগে রয় তাহার নামে। ওই দেখ, আমাদের গানের কথা আর সুর মেঘের কোলে ছড়িয়ে যাচ্ছে দেশে বিদেশে। তার মানে আমাদের এই প্রতিবাদ অবস্থানে ওদের বিরুদ্ধে একটা উপহাস থাকবে, একটা বিদ্রুপ থাকবে, আবার একটা মন শক্ত করা আঘাতও থাকবে। উপহাস থাকবে, বিদ্রুপ থাকবে, আবার একটা মন শক্ত করা আঘাতও থাকবে। তোদের সকলের সঙ্গে তো আমরা একমত, তাহলে বিরোধটা কোথায়? বিরোধটা ওই শ্রীদিদি। হ্যাঁ ঈশ্বর, আর তার জন্যে তোরা এতক্ষণ বকবক করবি। তোরা ওকে একটু বোঝবার চেষ্টা কর। না, করব না। মানে প্রত্যর্থীর বিশেষ বন্ধু শ্রীদিতি। সেই কারণেই তো কথাটা বলছি। কি বলছিস? ওর মনের অবস্থা মানে? এটা এলা অন্তু কিংবা বিমলা সন্দীপের পরিণতি নয়। প্রত্যর্থী যদি আমাদের অচলায়তনের পঞ্চক হয়, তবে শ্রীদিতি নিশ্চয়ই সুভদ্র নয়, অন্তত রাজপুত্রের পত্র লেখা তো হতে হবে ওকে। বিশ্বাস কর আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। বাজে কথা। বিশ্বাস করি না। সকলকে জিজ্ঞাসা করে দেখ, আমরা তোর আর প্রত্যর্থীর প্রেমে একটা আগুন দেখি। সত্যি, তোরা যখন আমাদের এড়িয়ে কোপার দিকে পালাতিস, আমরা গাইতাম। নির্বিঘ্নে ওই ফুলের আগুন লাগলো, লাগলো। নির্বিঘ্নে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে। আসলে আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে এক রাত্রির মধ্যে ওরা ওকে শেষ করে দিল। না, চুপ কর শ্রীদিদি, আমরা ওকে ফিরিয়ে আনবই। আমরা ওকে ফিরিয়ে আনবো। কি জানি। তুই মনে জোর পাচ্ছিস না কেন শ্রীদিতি? শুধু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে নয়, পৃথিবীতে কোথাও কোনো ছাত্র আন্দোলনে রাষ্ট্র বা প্রশাসন যে ছাত্র নেতাকে একবার গুম করেছে তাকে কোনোদিন খুঁজে পাওয়া গেছে? জানি না। আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে না, তাহলে কোনোদিন যা হয়নি আসতে হবে না, এই কথা কেউ বলতে পারে? আমার কেমন যেন মনে হচ্ছে পারে না। আর এই বিষয়ে কোনো সংশয় নেই,
সংশয়? সংশয়ের যে বেদনা সেও যে ভালো, কিন্তু যে প্রকাণ্ড জড়তার কুণ্ডলীর পাকে সংশয়কেও আবৃত করে থাকে তার হাত থেকে যেন মুক্তি লাভ করি। নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নেই। কি বললি? কেন বুঝলি না? না, বুঝলাম না, আরেকবার বল। আচ্ছা বেশ মন দিয়ে শোন। দেখ, সংশয়ের যে বেদনা সেও যে ভালো, কিন্তু যে প্রকাণ্ড জড়তার কুণ্ডলীর ওই পাকে সংশয়কেও আবৃত করে রাখে তার হাত থেকে যেন মুক্তি লাভ করি। নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নেই। হ্যাঁ, এবার খানিকটা বুঝলাম বলে মনে হলো। আর সেই জন্যই তো আমি দুবার করে বললাম। আসলে কি জানিস তো, দেখি সর, এই ধরনের কথা আমাদের আজকাল আর শোনানো হয় না, কারণ এর জন্য মাথা এবং মন দুটিরই প্রয়োজন হয়। বাহ 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 বাহ, তুই কি এর মধ্যে প্রশাসন, রাষ্ট্র আর একটা শ্রেণীর চক্রান্ত দেখছিস? একজন ছাত্র হিসেবে নিজের ভাষা সম্পর্কে সচেতন হব না? সত্যি এটা ঠিক, এটা ঠিক। সবকিছুকে শিক্ষার নিচের দিকে টেনে নিয়ে সরল করে দেবার প্রবণতার মধ্যে সামাজিক অবক্ষয়ের চিহ্নগুলো কিন্তু ফুটে উঠছে। দাঁড়া দাঁড়া, তুই যে সংশয় বিষয়ে গুছিয়ে কথাগুলো, হ্যাঁ বলেছি। সেটা তো শুনতেই পেলাম, কিন্তু কথাটা মনে হচ্ছে হ্যাঁ, আজ থেকে ঠিক 110 বছর আগে এই মাটিতে দাঁড়িয়ে একজন মানুষ বলেছিল। বাহ, কি সৌভাগ্য! আজ তার কথাই আমাদের দুবার করে শুনে তারপর বুঝতে হচ্ছে। তবে কি তিনি পুরনো হয়ে গেছে? এটা তো একটা উত্তর আধুনিক ধাঁধা, যথার্থ উত্তর। এখনের উত্তর কিন্তু শুধু সাহিত্য কিংবা শিল্প নয়, এখনের উত্তর দিচ্ছে সমাজ এবং বিজ্ঞান। মাঝখান থেকে স্মৃতির প্রশ্নটা কিন্তু চাপা পড়ে গেল। থাক, আমার কোনো প্রশ্ন নেই। অভিমান। না রে, অভিমান করবার মতন মন বোধ হয়নি। নিজেকে এত ভাঙছিস কেন শ্রীদিদি? শ্রীদিদি, আজ তোর কোনো দায় নেই? হ্যাঁ, সেটা তো অস্বীকার করতে পারি না। তাহলে আসলে আসলে একটা ভয় করছে। আজ মাসিমা, মানে প্রত্যক্ষের মা আসছেন। হ্যাঁ জানি, পুলিশ আর বিশ্বভারতীর প্রশাসন ওনার সঙ্গে কথা বলতে চেয়েছে। একা নয়, মাসিমার সঙ্গে আমরাও যাব। খুব ভালো হয় আমরা সকলে মিলে যদি আনতে যাই। না, প্রীতি একা যাবে। কেন? আমরা সঙ্গে গেলে একটা অন্যরকম ব্যাপার হতো। সেই অন্য রকমটাই করতে চাইছি। কিরকম? শ্রীদিতি স্টেশন থেকে মাসিমাকে সোজা আমাদের এই অবস্থানে নিয়ে আসবে। না 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 না, উনি যদি রাজি না হন। তাছাড়া পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার আগে আমাদের এই অবস্থানে এলে একটা অন্যরকম বার্তা যাবে। কিসের অন্যরকম? আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? ঠিক, মানুষ সত্যকে আড়াল করে কখন? যখন নিজের বিকৃত মুখটা দেখতে ভয় পায়। ফাল্গুনের কোনো এক রাত্রে হয়তো বৃষ্টি পড়ে, তবু দিনের কোনো এক সময় কোকিল তার ডাক দিয়ে বসন্তের সত্যকে ঠিক জানান দিয়ে যায়। সত্যি, প্রকৃতির সত্য কোনো আড়াল জানে না। আমাদের বয়সটাকেও তো সেই প্রকৃতির টানে বাঁধতে হবে শ্রীদিদি। না হলে রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। শ্রীদিতি, তোর দায়িত্ব মাসিমাকে আমাদের এই অবস্থানে নিয়ে আসা। বলবি প্রত্যর্থীর হারিয়ে যাওয়ার যন্ত্রণা নিয়ে হাজারটা প্রত্যর্থী এখানে অবস্থান করছে আর আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আর শোন, এবার থেকে আমরা আর কেউ প্রত্যর্থীর মা, মাসিমা এই সম্বোধন করব না। আমরা সকলে মিলে ডাকবো মা বলে। দারুণ বলেছিস, মা। আমরা ডাকবো মা বলে। সত্যি কথা, আমাদের সকলকে তো প্রত্যর্থী হয়ে উঠতে হবে। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, মা ভুবন মন মোহিনী,
শৃঙ্খলা ভঙ্গকারী ছাত্রকুলের হঠাৎ মাতৃবন্দনার হেতু আমাদের দাদা ঠাকুর। এই আবার তোরা পাগলামো শুরু করেছে। আপনি তো জানেন দাদা ঠাকুর, আপনাকে দেখা মাত্রই আমাদের মাথার পোকাগুলো কেমন নাড়া দিয়ে ওঠে। মনে হয় মাথার মধ্যে শরতের সাদা মেঘ ঢুকে আসছে। কিন্তু আজ যে আমি কালো মেঘের খবর এনেছি। কালো মেঘ প্রত্যর্থী? না না, ওর খবর হলে তো বজ্র বিদ্যুৎ নিয়ে আছড়ে পড়তো। যা থাকবে মানিক দিয়ে গাঁথা। সুধানন্দন দা, আপনি এখনো এত আশাবাদী? আশার কথা তো আমি শোনাতে পারিনি, শুনিয়েছে প্রত্যর্থী। সাহিত্য মণ্ডপের সহজ গলায় কতগুলো প্রশ্ন তুলেছিল প্রত্যর্থী। ও বলেছিল এই বিশ্বভারতীর আজও যতটুকু অবশিষ্ট আছে বিশ্বমন্ত্রের, সেখানে একজন সাম্প্রদায়িক মানুষ আচার্যর পদে থাকতে পারেন কিভাবে? তোমাদের কাছে আমি আর কি বলবো। আরো কতগুলো প্রশ্ন তুলেছিল। ও বলেছিল এই মাটির বিদ্যাঙ্গনকে সেই পুরনো প্রাসঙ্গিকতায় ফিরিয়ে নিয়ে যেতে। সত্যি ও যা করতে চাইছে, একেবারে যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। সত্যি প্রত্যর্থীর এক টানে অধ্যাপক সুধানন্দন মুখোপাধ্যায় নিজের চাকরির আসনটুকু টলিয়ে দিয়েছে। নাড়িয়ে দিয়েছেন ঠিক কথা, সুতোটা ছিঁড়েছে কিনা সে খবর জানি না। আরে সেই কারণেই তো আপনি আমাদের দাদা ঠাকুর। কালো মেঘের খবরটা কিন্তু এখনো বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ বলুন, বেশ জরুরি বলেই তো মনে হচ্ছে। আমাদের এই জরুরি শব্দের অর্থ বড় সহজ নয়। কি রকম? জীর্ণ শীতের টানে যখন গাছের পাতা যায় ঝরে, তখন তার বিধানে থাকে প্রকৃতির নতুন প্রাণের চর ফিরে আসার ডাক। সেটা খুব জরুরি। কিন্তু সেই প্রকৃতি যখন নদীর টানে তীরের গাছ ভেঙে বন্যায় ভাসিয়ে নিয়ে যায়, সেই জরুরি যে আজকের কালো মেঘের খবরের মতোই ভাবনার। বিধানটা কি শুনি? তোমাদের এই উগ্র স্বদেশ বিরোধিতা এবং সংকীর্ণ বিশৃঙ্খল ব্যবহারের জন্য কেন্দ্রীয় অভিভাবকের দল আর উপাচার্য এবং তার প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না। সাধু সাধু, বেশ কথা তো। এই আমারও তাই মনে হয়। আমরা উগ্র, সংকীর্ণ? ঠিক বলেছিস, কিন্তু যুক্তি যুক্তি? জগদীশ চন্দ্র কিংবা গান্ধীজি, বিবেকানন্দ অথবা অরবিন্দ সংকীর্ণ ভাবে কতগুলো মানুষের কথা ভেবেছেন। আর রবীন্দ্রনাথ ছিলেন উগ্র ধর্ম বিরোধী। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মহান উদারতায় মানুষ আর গরু, হনুমান, বাঁদর সব কি এক করে দেখছেন? হ্যাঁ, আমাদের এই দুনিয়ায় এখন সব থেকে ধনী ক্ষমতাবান দেশের নেতারা হয়ে উঠতে চাইছেন একান্তভাবে স্বদেশী, যেখানে অন্য কোনো মানুষের স্থান নেই। আমেরিকা তৈরি করেছে বিশাল এক বোমা, যার আদর করে নাম দেওয়া হয়েছে মাদার অফ অল বোমস। আবার সেই বিজ্ঞানের ভুল। কি রকম? ওটা হবে ক্যানিবাল মাদার অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আর ওই জন্যই ওই সভায় আমি সবাইকে বোঝাতে চাইছিলাম যে প্রত্যর্থীর প্রশ্নগুলো বিশ্বভারতীর জন্য কতটা প্রাসঙ্গিক। ওই প্রশ্নগুলো একটি মাত্র প্রতিষ্ঠান কিংবা জেলা নয়। উত্তর কি এলো? ওই যে আসছেন উত্তর। বাবা, উত্তর মোড়লের সঙ্গে মহাপঞ্চক। সর্বনাশ, এবার আমি পালাবো কোথায়? পালাতে হবে কেন? না হলে ঘরবন্দির হুকুম দিয়েছেন তোমাদের ওই মহাপঞ্চক কালিদাস ভট্ট আর মোড়ল পঞ্চানন মিত্র। কোনোভাবেই আমি যেন এইসব বিপথের ছাত্রদের সঙ্গে যোগাযোগ না রাখি। সে কি রে, দুদলই আমায় বন্দি করবে? দাদা ঠাকুর, সময় নষ্ট না করে আমাদের সাথে গান ধরো। পায়ে জোর থাকলে নাচতেও পারো। শুরু করো। আমাদের গানে আর নাচে চুপ করিয়ে দিতে হবে মোড়ল আর মহাপঞ্চককে। তিনি রমায়
হয়েছে। খবর দিল তো, কথা শুনি না দেখি। শোনো, শোনো, আমরা তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। গান নাচ এবার একটু বন্ধ করো। ইন্দ্রের সভায় সঙ্গীত এবং নৃত্যের তাল কেটে গেলে মর্তে তার নির্বাসন হয়। কালিদাস দাদা, পঞ্চানন দাদা, আপনারাও গলায় সুর তুলে নিন, দেখবেন সব কেমন ওলট পালট হয়ে যাবে। এটা কি ইন্দ্রের সভা বানিয়েছো? তা বলতে পারেন কালিদাস দা। শুনেছি এই মর্তভূমিতে প্রকৃত অসুরের দল ক্ষমতা দখল করে স্বর্গের পথে এগিয়ে আসছে। ওরে বাবা, তোমরা কি সব স্বর্গলোকের দেবতা হয়েছে নাকি? মনে কিছু নাই রে গাই আমরা ঘরে বাইরে গাই গাই রে গাই রে গাই রে গা না না না। মনে কিছু নাই রে গাই আমরা ঘরে বাইরে গাই গাই রে গাই রে গাই রে গা না না না। যতই দিবস যায় রে যায় যায় রে সুখে হায় রে হায়। যতই দিবস যায় রে যায় যায় রে সুখে হায় রে হায়। যায় রে যায় রে যায় রে না 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 না। এ তো অসহ্য হয়ে উঠছে। ভুল করছেন কালিদাস। এরা যে আমাদের সত্যের সীমাটাকে ভাঙতে চান। এদের পেছনে যে ঠিক কারা আছে সেটাই এখনো পর্যন্ত বোঝা গেল। পুলিশও তো কোনো খবর দিতে পারছে না। এখানকার পুলিশ সার্ভিসটাই অপদার্থ। বিদেশি পুলিশ আনবার কথা ভাবছে। চুপ করুন। এই যে সুধানন্দন মুখুজ্জে, এবারে এদের একটু থামতে বলুন। আমি? হ্যাঁ, আপনাকেই তো এই দায়িত্ব নিতে হবে। সে যে বড় ভার হয়ে যাবে। থামুন মশাই, আমার তো মনে হয় এই আপনার আশকারাতেই আমাদের দেখে এরা এসব শুরু করেছে। ছি 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 ছি, আমার সে ক্ষমতাই নেই। তাই তো বিশ্বাস ছিল। অকারণে বিশ্বাস নষ্ট করবেন না। জানেন, এই ভোরের আলো এসে যখন এই গাছগাছালির পাতায় পাতায় পড়ে, তখন আমাদের কত জানা অজানা পাখি সেই আলোর আবাহনে গান গায়। তখন যদি কোনো শিকারী সেই পাখিদের মধ্যে একটাকেও মারতে পারে, তবু কি এই দিনের আলোর বিস্তারকে আটকানো যায়? আচ্ছা, আপনি কি এই সহজ সত্যটা বুঝতে পারছেন না? গুরুদেব তার প্রতিষ্ঠানে এই উচ্ছৃঙ্খল ব্যবহার কল্পনাও করতে পারেননি। ও মোড়ল মশাই, দেখুন আপনাদের এই উচ্ছৃঙ্খল ব্যবহার। কি বললেন? মহাপঞ্চক, আপনি তো পঞ্চানন মিত্র, আমি কালিদাস ভট্টকি বলছিলাম। ঠাট্টা করছেন? এই ছেলেদের সঙ্গে আপনিও নকল নাম দিচ্ছেন? আসল নকল তো আমি জানি না, তবে এরা ঠাট্টা করে আমারও একটা নাম রেখেছে। আমি ভেবে দেখলাম আমাদের এই ঠাট্টা ব্যাপারটা শান্তিনিকেতনে সেই পুরাকাল থেকে চলে আসছে। হ্যাঁ, সেই কবে মাস্টার মশাই নগেনাইচের গান শুনে দিনু ঠাকুর, দীনেন্দ্রনাথ এসরাজ নিয়ে পাল্টা গান জুড়েছিলেন। গভীর রাতে তোমার অত্যাচার, নগেনাইচ শত্রু হে আমার। নগেন কাঁদে পিশাচ সম, আসে না ঘুম নয়নে মম। দুয়ার খুলি হে মোর জম, তোমার তারাই বারেবার। নগেনাইচ শত্রু হে আমার। ঠাট্টা বন্ধ করে আমাদের কথাটা একটু শুনুন। আমি না, আপনার এই ছাত্রকুল আমরা সব কথা শুনতে প্রস্তুত। একটা আলোচনায় বসলে ভালো হয়। এইসব উচ্ছৃঙ্খল গান নাচ বন্ধ করে একটা সহজ পথে এসো। শান্তিনিকেতনের নাচ গানটাও আজ উচ্ছৃঙ্খল হয়ে গেল। চুপ করো। উপাচার্যের সঙ্গে শান্ত মাথায় আলোচনায় বসো। বারবার তো আলোচনা হয়েছে। আমরা তো বলেছি প্রত্যর থেকে কারা ঘুম করেছে তাদের খুঁজে বের করুন। আর প্রত্যর্থী যে প্রশ্ন তুলেছে, আপনারা তাকে বলছেন রাষ্ট্রবিরোধী। এই অভিযোগ প্রত্যাহার করতে হবে। কি? প্রত্যর্থীর সমস্যা সম্ভবত আজই মীমাংসা হয়ে যাবে। কি রকম? ফুলবাসা দেবী,
আজ প্রত্যর্থীর মা পূর্বাশা দেবী আসছে। আমরা জানি উনি বলবেন প্রত্যর্থী নিজেই কোথাও চলে গেছে, ছেলেবেলা থেকে এটাই ওর অভ্যেস। অসম্ভব। আমি এ কথা বিশ্বাস করি না। সেটা তোমাদের মূর্খামি। পূর্বাশা দেবী সে কথাই বলবেন। আমরা মানি না। এখন আর বিশ্বভারতী প্রশাসনের কিছু করবার নেই। কেন্দ্রীয় সরকার প্রশাসনের মর্যাদা রক্ষার জন্য বিকল্প ব্যবস্থা করবে। পারবে না। ছেলে মানুষই করে লাভ নেই। যে প্রতিষ্ঠানের মর্যাদা মানে সেটাও আপনাকে বলে দিতে হবে। বিশ্বভারতী একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মান সম্মানের প্রশ্ন। ঠিক কথা। সেই আন্তর্জাতিক মান সম্মানে আজ বিভিন্ন দেশ বিদেশ থেকে আমাদেরকে চিঠি পাঠাচ্ছে, সমর্থন করছে। আমরা এখান থেকে এক চুলও নড়বো না। ক্ষমা করবেন, আপনাদের এই আন্তর্জাতিক প্রতিষ্ঠাকালে আপনাদের গুরুদেব আপনার নয়? আগে না। বাহ বাহ, এই পরিণতি! কথাটা শুনুন। কি কথা? আমি তো আজও একলব্য হতে পারিনি, আর তাই আমার মনে হয় রবীন্দ্রনাথকে গুরুদেব বলার অধিকারও আমার নেই। আমি শুধু নিভৃতে মনে মনে বলি, ছেড়ো না ওরে, ছেড়ো না। আপনার জীবনপঞ্জি শোনবার সময় আমাদের নেই। নিশ্চয়ই। শুধু একটা কথা, এই প্রতিষ্ঠানের একেবারে শুরুর দিনে আপনাদের গুরুদেব বলেছিলেন, মানুষের সঙ্গে মানুষ যে আজ একত্র হয়েছে, এই মহৎ ঘটনাকে আজ আমরা সত্য বলে অনুভব করতে পারছি না। তাই আমাদের শিক্ষা দীক্ষায় সেই প্রাচীন অভ্যেসটাকে মনের মধ্যে পাকা করে তুলবার চেষ্টা চলছে। আর তাই সাজাত্যের অভিমানকে অতিশয় করে তোলাকেই আমরা কর্তব্য বলে স্থির করেছি। এমন অবস্থায় কোনো এক জায়গায় আজ সেই বাণী ঘোষণার কেন্দ্র থাকা চাই, যে বাণী সীমাবদ্ধ অতীতকালের বাণী নয়, যে বাণী ভবিষ্যতের বিরাট মুক্তিক্ষেত্রের বাণী। কারা সেই বাণী ঘোষণা করবে? অকিঞ্চনের কণ্ঠ থেকে নবযুগের জয়ধ্বনি উঠবে, এমন আশা আছে। কি হলো সুধাকান্তদা? এভাবে হাঁপাচ্ছেন কেন? আসলে এই প্রতিষ্ঠানের গোলমালের শুরু থেকে কথাগুলো আমি মুখস্থ করে রেখেছিলাম, তাই আর বলতে গিয়ে হাত ধরে গেল। কতটা অর্থ বুঝেছেন সন্দেহ আছে। অস্বীকার করি না, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো এই শেষ কথাটুকু? অকিঞ্চনের কণ্ঠ থেকে নবযুগের জয়ধ্বনি উঠবে। তার আগে সকলে একবার শুনে রাখো, আজই পূর্বাশা দেবী প্রত্যর্থীর মা আসছেন। মীমাংসা তখনই হবে। আমরা বিশ্বাস করি না। পঞ্চানন্দা, চলুন। সুধানন্দন মুখুজ্জে, আপনি বরং অধ্যাপকের পদটা ছেড়ে আবার ছাত্র হবার চেষ্টা করুন। সত্যি এটাই বুঝি শিলালিপির বাণী? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু এভাবে অসম্ভব। যে যেখানে যা ইচ্ছে করুক, প্রত্যর্থের প্রশ্নগুলো তো সত্যি, সেখানে তো আমাদের বিশ্বাসের কোনো অভাব নেই। আমি প্রত্যর্থীর মায়ের সঙ্গে দেখা করবই। আমরা সবাই দেখা করব। সভা শুরু কর। আজ সবাই ছুটে আসুক, ছুটে যে যেখানে থাকে। এবার যার খুশি সে বাঁধন কাটুক, আমরা বাঁধবো মাকে। বলবো জননীকে কে দিবি না, কে দিবি ঘটনা, কে দিবি প্রাণ। বলবো জননীকে কে দিবি না, কে দিবি ঘটনা, কে দিবি প্রাণ। মারে গেছে তব মারে। পূর্বাশা দেবী, আপনি এখানে একটু অপেক্ষা করুন। চ্যাটার্জি সাহেব এখনই চলে আসবেন। উপাচার্যের পর এবার কি সহ উপাচার্য বা রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে হবে? অকারণ স্ট্রেস নিচ্ছেন। উপাচার্য মশাইয়ের সঙ্গে তো ভালোই কথা হলো।
আপনি কি চা বা ঠান্ডা কিছু খাবেন? আমাকে আর কতজনের সঙ্গে বসতে হবে? সম্ভবত আর একজন, আইপিএস মিস্টার চ্যাটার্জি। উনি হয়তো আপনাকে সামান্য কিছু প্রশ্ন করবেন। ছেলেটার কোনো খোঁজ পাবো? এখনো তো বোঝা যাচ্ছে না প্রত্যর্থীর ঘটনাটা ঠিক কি। মিথ্যেটা ওরা বলবেন না, আমাকে দিয়ে বলাবেন। দেখুন, এই আশ্রমে সত্য তো একমাত্র সাধনা। ঠিক। সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে? খাঁটি জিনিস হয় রে মাটি, নেশার পরমাদে। কি? স্যার এখানে ওই ওরা এসে গেছেন বোধহয়। সেন্ট্রাল সিকিউরিটি এখানে। নমস্কার নমস্কার, আপনি প্লিজ উঠে দাঁড়াবেন না, বসুন 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 মাসিমা। এই সম্বোধনটা করলেন আমাকে? আমি তো বলেইছিলাম খুব সাধারণ। ক্ষমা করবেন, আমি এখানে একাই কথা বলতে চাই। সরি। বাইরে চলুন। আমি কিন্তু আপনাকে মাসিমাই বলবো। সন্তানের সম্পর্ক তৈরি করতে চাইলে কিন্তু মায়ের এই মুহূর্তের যন্ত্রণাটাও গ্রাহ্য করতে হবে মিস্টার চ্যাটার্জি। নিশ্চয়ই, আমরা তো একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আলোচনা করতে চাইছি। পারবেন? পারতেই হবে। দেখুন, এখানে আমরা খুন কিংবা অন্য কোনো ধরনের ক্রাইমের সমস্যা নিয়ে আসিনি। পরস্পরের প্রতি আস্থা থাকলে ঠিক একটা সমাধানে পৌঁছতে পারবো। আপনাদের সমাধানের চেহারাটা যে আমাকে বড় ভয় দেখাচ্ছে। সমাধান মানে তো মীমাংসা, একটা সুস্থ পরিণতি। উপাচার্য মশাইয়ের সঙ্গে বোধহয় আপনার সেই বিষয়েই কথা হয়েছে না? এই দেখুন, আপনার এই মানসিক অবস্থার কথাটা আমরা বুঝতে পারছি, বাট কষ্ট হলো, একটা সাহায্য চাইছি। উপাচার্য বললেন আপনাদের সাহায্য করলে, অর্থাৎ আমি যদি বলি প্রত্যেকটি নিজেই চলে গেছে, তাহলে আপনি তাকে ফিরিয়ে এনে দেবেন। ফিরিয়ে এনে দেবো মানে? আমি তো জানি না প্রত্যর্থী কোথায় আছে। তাহলে আমাকে এখানে ডেকে নিয়ে এলেন কেন? দেখুন, এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত। আমার ছেলেকে কে ফিরে দেবে? ফিরে দেবে মানে? ও, আমরা 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 আরে আমাদের তো দায়িত্ব, আরে আমরাই ফিরিয়ে দেবো। আচ্ছা, আপনি ওই কাশ্মীরের টিউলিপ ফুলের বাগান দেখেছেন? আপাতভাবে সমস্ত ফুল একরকম দেখতে, কিন্তু ওখানকার মালিক প্রত্যেকটা ফুলকে আলাদা রকম ভাবে চেনে। আমাদের কাছে ছাত্র সমাজটা ঠিক একই রকম। আমরা মানে? এই একটা জটিল প্রশ্ন করলেন আমাকে। আমরা মানে আমাদের এই পোশাকে সাধারণ মানুষ বোঝে রাষ্ট্র, প্রশাসন, ক্ষমতা, এইসব আর কি। কিন্তু আমি মনে করি আমাদের দায়িত্বটা খুব সামাজিক। আপনি বোধহয় আমার কথাটা মানতে পারলেন না। যে সমাজ আশ্রিতদের সব রকম যন্ত্রণা দিতে কিছু মাত্র কুণ্ঠিত হয় না, সেই সমাজকে মেনে চলাটা বোধহয় অপরাধ। অকারণ যন্ত্রণা দেয়? কারণ তো সমাজে কে কিভাবে বেঁচে আছে তার উপর নির্ভর করে। দুর্বল বলেই আমরা দুঃখের ভয়ে মরি, আর মরি বলেই আমরা দুঃখ পাই। এ বুঝি এক চক্র মিস্টার চ্যাটার্জি। প্রত্যর্থী তো ঠিক এইখানেই ভুল করেছে, নিজের দুর্বলতার সমাজকেই ভয় পেয়েছে। তাই সে পালিয়েছে। আমাদের কাছে তো সেই রকমের রিপোর্ট আছে। তার প্রমাণ? সে তো আপনি দেবেন। সেদিন থেকে এই ধাঁধাটারই কোনো মীমাংসা করতে পারছিলাম না। কিসের ধাঁধা? অভিযোগ আনলেন আমার ছেলের বিরুদ্ধে আপনারা, অথচ সেই অভিযোগের প্রমাণ আপনারা সাজাতে পারছেন না, তৈরি করে দিতে হবে আমাকে। কারণ সন্তানের দায় মা বাবাকেই নিতে হয়। সন্তান দায় মনে পড়ে, সন্তানের দায় সম্পর্কে রবীন্দ্রনাথ তাঁর স্ত্রী মৃণালিনী দেবীকে লিখেছিলেন। তারা আমাদের সুখের জন্য হয়নি, তাদের মঙ্গল এবং তাদের জীবনের সার্থকতাই আমাদের একমাত্র সুখ। সে সুখ কি পেয়েছিলেন রতি ঠাকুর? বুঝতে পারলাম না কথাটা। না, বলছিলাম রথীন্দ্রনাথ তার জীবনে কি সার্থকতা পেয়েছিলেন? আমি জানি না, আপনি যদি আমাকে একটু বলেন রথী ঠাকুরের ঠিক কি কি অভিযোগ ছিল ওর পিতা রবীন্দ্রনাথের বিরুদ্ধে। যদি বলি একের স্বার্থে অন্যের আত্মত্যাগ। স্যার, হ্যাঁ, কিছু বলবেন? আমরা বোধহয় প্রসঙ্গের বাইরে কথা বলছি। ও হো 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 হো
এখন আমাদের এই জীবন স্মৃতি বা পিতৃ স্মৃতি নয়, এই প্রত্যক্তি আলোচনাটাই বেশি প্রয়োজন। প্রত্যেকটির প্রয়োজনেই আমাকে কথাগুলো বলতে হবে। হ্যাঁ, বলুন বলুন বলুন। রবীন্দ্রনাথ তাঁর পুত্রের এই মহৎ ত্যাগেরও স্বীকৃতি দিয়ে গিয়েছে। বিদায় প্রহরে রবি দিনান্তের অস্তনত করে, রেখে যাবে আশীর্বাদ তোমার ত্যাগের ক্ষেত্র পরে। আপনাদের মনে হতে পারে কথাটা অপ্রাসঙ্গিক, কিন্তু আমি জেনে বুঝেই বলতে চাইছি, সন্তানের কোনো মহৎ কাজের প্রতি পিতামাতার আশীর্বাদ বড় প্রয়োজন, এটা আমাদের দায়। এই কথাটাই বোঝাতে চেয়েছেন রবীন্দ্রনাথ তাঁর পুত্র রথীন্দ্রনাথকে এবং স্ত্রী মৃণালিনী দেবীকে। ক্ষমা করবেন মিস্টার দাস। না না, ক্ষমা করবেন। আমাকে অন্তত 4টে লাইন বলতেই হবে উর্বাসা দেবীর কথার উত্তরে। এবার জমের দুয়ার খোলা পেয়ে ছুটছে সব ছেলে মেয়ে, হরি বল হরি বল হরি বল। রাজ্য জুড়ে মস্ত খেলা, মরণ বাঁচন অবহেলা। ও ভাই, সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে। হরি বল হরি বল হরি বল। আমি কিন্তু রবীন্দ্রনাথ থেকেই বললাম প্রত্যেকটি প্রসঙ্গে। বুঝতে পারছি আপনার শিক্ষার প্রতি তো আমার কোনো অমর্যাদা নেই, ভয় শিক্ষার ব্যবহারটা নিয়ে। অনেকে মানে গৌরবে বহু বচন আমার স্ত্রী বলেন, আমাদের পেশায় বা চাকরিতে সবসময় নাকি আমাদের সামনে একটা আয়না থাকে, যাতে সময় অসময়ে আমাদের পোশাকের ভাঁজ টাজগুলো সব দেখে নেওয়া যায়। এখন এই শিক্ষাটা ওই আয়নাটা ফ্রেম বলতে পারে। আপনার শিক্ষা কি সত্য রক্ষা করতে পারে? নিশ্চয়ই, সে চেষ্টাই তো করি। অবশ্য আমলেন কেন বলুন? না দেখুন, আমাদের দেশে না, শুধু আমাদের দেশেই কেন, সারা বিশ্বে শিক্ষার সঙ্গে তার সামাজিক ব্যবহার এবং সত্য কতটা জড়িয়ে আছে। আমরা ব্যক্তি মানুষেরা আমাদের নিজেদের ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে উচট খেতে খেতে, আমাদের সঞ্চিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে, আমাদের আলোকিত চৈতন্যের মধ্যে দিয়ে আমরা তার দিকে অগ্রসর হই। এছাড়া আর কিভাবেই বা আমরা সত্যকে জানতে পারি? ও হো 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 হো, সরি, বারবার ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা মিস্টার দাস, আপনি শুরু করুন না। আমার দায়িত্ব আপনাকে সাহায্য করা, স্যার। ধন্যবাদ। আচ্ছা পূর্বাশা দেবী, প্রত্যর্থিত শেষ ফোনটা আপনাকেই করেছিল না? ওর মোবাইল তো আমার কাছে নেই। রাইট, আমাদের এভিডেন্স বলছে বৃহস্পতিবার রাত্রি 11:10 প্রত্যর্থী ফোনটা করে। হ্যাঁ, একদম বিপদ লাগছিল আপনার। না, হ্যাঁ, কথাবার্তা অশান্তি, না, মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়া, বিধ্বস্ত। ও সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে কথা বলেছে। ও জানিয়েছে 1968 সালে মার্ক্সবাদ পড়ানোর দাবিতে যে সরবোন বিশ্ববিদ্যালয় ছাত্র যুব অধ্যাপক আন্দোলন করেছিল, সেই সরবোন ইউনিভার্সিটি থেকে ওর সমর্থনে চিঠি দিয়েছে। এ কথা সত্যি নয়। এ কথা সত্যি। পূর্বাশা দেবী, যেদিন প্রথম আপনি ছেলের সন্ধানে ডায়েরি করেছিলেন, সেদিন হয়তো এ কথা সত্যি ছিল, আজ আর নয়। এখন তো আমাকে অন্য কথা বলতে হবে, নইলে ছেলেকে পাবো না। মিস্টার দাস, আমাদের ফাইলে আর বাকি পয়েন্ট আছে। প্রত্যর্থীর তোলা দাবিগুলো ও নিজেই অস্বীকার করেছে। সরি। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল, ডালে ডালে দোলে, বায়ুরে দোলে, নব পল্লব দল। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল, ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো, ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। মর্মর কানে প্রাণে উড়ানে, ওই শোনো কোলাহল, ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল, ওরা গান পেতে শোনে কখনে। এই মুহূর্তে ওদেরকে বাইরে থেকে বার করে দাও। তোমরা এখানে কেন এসেছো?
কাজ পণ্ড করবার জন্য। আপনারা তো বিশ্বভারতীর নিয়ম ভেঙে আলোচনা বসিয়েছেন, আমরা তো একেবারে উল্টো নিয়মে চলে এসেছি। তুমি আমাকে নিয়ম শেখাচ্ছ? আস্তে আস্তে। উপাসনার জন্য তো সাধক পশু পক্ষীহীন জায়গা খোঁজে না, মানুষহীন জায়গা খোঁজে। কেন? সত্যি তো, মানুষের জায়গা খোঁজে কেন? কারণ এই বিশ্ব প্রকৃতির সঙ্গে মানুষের সম্পূর্ণ ঐক্য নেই। আপনারা এখানে সাধনায় বসেছেন, তাই ভাবলাম একবার ঠেলা দিয়ে বুঝিয়ে দিই, কাছাকাছি আমরাও আছি। তোমাদের আমি শান্তভাবে বলছি এখান থেকে চলে যাও। আমন্ত্রণের অধিকারে তো এখানে প্রবেশ করিনি, তাই বহিষ্কারের হুকুমে বেরিয়ে যেতে পারবো না। তোমরা কিন্তু ক্রমশ এই বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া নষ্ট করছো। এ কথা অস্বীকার করি, সে ক্ষমতা নেই। গত 19 দিন ধরে ক্রমশ বেড়ে ওঠা আগুনের হলকায় গাছের সবুজ পাতাগুলো ঝলসে উঠছে। আপনারাই বা স্পষ্ট করে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন না কেন? কারণ তোমাদের প্রশ্নের কোনো বাস্তবতা নেই। তাহলে সেই অবাস্তবতার হাওয়াতেই বিশ্ব ভারতীর এক একটা অর্গল ভাঙুক। প্রত্যর্থী কোথায়? এ প্রশ্নের উত্তর আমরা কেন, উত্তরটি মা পর্যন্ত জানেন না। এই সত্য আমাদের জানা। আপনারা প্রত্যর্থীকে ফিরিয়ে দিন। মা, মা তুমি কথা বলবে না? ওনার সঙ্গে কথা বলার অধিকার তোমাদের নেই। এটা জলসাঘর নয়। ঠিক, এটা আমাদের কয়েদখানাও নয়। এখানে শালের ছায়াবিথি বাজায় বনের কলগীতি। কোন অতীতে এক শিক্ষক আশা করেছিল এখানে জ্ঞানী আসিবেন, বৈজ্ঞানিক আসিবেন, শিল্পী আসিবেন, কর্মী আসিবেন, ক্রমে হয়তো বিশ্ববিদ্যালয় হইয়া উঠিবে। বিশ্ববিদ্যালয় এখানে এক বিশ্বতীর্থের মতোই হইয়া উঠিবে। কি অন্যায় ভাবনাটা! হায় 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 হায়, তিনি ভাবতে পারেননি সঙ্গে অধর্ম আসিবে, হিংসা আসিবে, পুলিশ আসিবে। I say stop it! এখান থেকে বেরিয়ে যাও। আমাদের তো যাওয়ার জন্য আসা নয়। আমরা বরং এখানেই বসি। প্রত্যর্থীর শুধু একটা খবর চাই, আর চাই ওর প্রশ্নের উত্তর। স্যার, উই শুড কল সিকিউরিটি। রাইট। সঙ্গে সংবাদ মাধ্যমের লোকজনও আছে, তাদেরকেও আমন্ত্রণ জানাবেন। এ খবর দিয়েছে যে আমরা এখানে আছি। বারতা পেয়েছে মনে মনে, তব নিঃশ্বাস পরশনে এসেছে অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। তোমরা কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? ভুল বললেন, ধৈর্যের পরীক্ষা আমরা বোধহয় দুপক্ষই দিচ্ছি, শুধু আড়ালে আছে পরীক্ষা। এবার কোন উৎসবের গান? উৎসব নয়, মুক্তির গান, প্রত্যর্থীর জন্যে। একটা ছেলের এত ক্ষমতা? ছেলেটার নয়, ওর কথাগুলোর ক্ষমতা। কি কথা? সব ভুল কথা। সেই ভুলগুলো আমাদের সংশোধন করে দিন। স্যার, আমি একটা ফোন করছি। অপেক্ষা তার করুন। আগে প্রত্যর্থীর কথা, যা এখন আমাদের পূর্ব থেকে পশ্চিম দেশ বিদেশের মধ্যে ছড়িয়েছে। নে, চটপট শুরু কর। আমরা মনে করি মানুষের যে সভ্যতার রূপ আমাদের সামনে বর্তমান, সে সভ্যতা মানুষ খাদক। এ তো আন্তর্জাতিক অভিযোগ। আগে তাহলে কি পেন্টাগন বা ওয়াশিংটন ডিসি থেকে পুলিশ আনবার কথা ভাবছে? ঠাট্টা বন্ধ করো। ঠিক পরেরটা বল। স্বাধীনতার মন্ত্র উচ্চারণ করবার জন্য যে বেদি তৈরি হয়েছিল একদিন, সেই বেদিতেই আজ ফ্যাসিস্টের সাপ ফোঁস করে উঠেছে। ডান হাত দিয়ে নিশানের স্বাধীনতার টুঁটিটাকে চেপে ধরে বাঁ হাত দিয়ে তাকে স্বাধীনতার ঢোক গিলিয়ে দেবার চেষ্টা চলছে। আর এই ফাসিস্টদের গুরু, ফাসিস্ট দলপতি দলের বুদ্ধির প্রতি একটুও বিশ্বাস রাখেন না। আমাদের দেশের ব্রাহ্মণরা যখন শূদ্রদের একেশ্বর অধীনেতা ছিলেন, তখন তাদের বুদ্ধিকে সর্বাগ্রে পায়ের তলায় চেপে রেখেছিলেন। হুকুম ছিল পদধূলি পাবে কিন্তু ছাড়া পাবে না, মেনে চলবে কিন্তু ভেবে চলবে না।
পৃথিবীতে বোধহয় সেই প্রথম ফাসিস্ট নীতির প্রবর্তনা। আমরা কি এইভাবে দাঁড়িয়ে থাকবো? ব্রাহ্মণ ধর্মকে ফাসিস্ট বলছে। আর মাত্র 3টে কথা, তাড়াতাড়ি বল। মানুষের এসব শুনবার মতো ধৈর্য সমাজ ক্রমশ কমিয়ে ফেলছে, বল বল। যে বাহ্য বা বাইরের আচার মানুষে মানুষে ভেদ ঘটিয়ে প্রাচীর তুলে বেড়ায়, মানব প্রেমকে, ঈশ্বর দত্ত বুদ্ধিকে অবজ্ঞা করে শাস্ত্রের অক্ষর বাঁচাবার জন্যে খুনোখুনি করতে অগ্রসর হয়, তাকে বর্জন করে নাস্তিক অধার্মিক পদবি নিতে আমাদের কোনো সংকোচ নেই। কোনো সংকোচ নেই। আর একটু ধৈর্য আপনাদের কাছে আশা করছি। কারণ তাই রে নাই রে না, রসাতলে দেশটা যায়, ঘরে বাইরে ভাবনা তাই রসাতলে দেশটা যায়। অন্যের স্বাধীনতা রক্ষার সমর্থন যদি না করি, তাহলে ভুলেই স্বাধীনতার অনুভবকে বঞ্চনা করা হয়, আর আর সেই সঙ্গে বঞ্চিত হয় নিজেদের স্বাধীনতা। এ দাবি কি কাশ্মীর প্রসঙ্গে? শেষ কথা, যার হাত সাম্প্রদায়িক রক্তে লাল, যার হাত সাম্প্রদায়িক রক্তে লাল, তিনি কোন বিশ্বভারতীর, বিশেষত বিশ্বভারতীর আচার্য হতে পারেন? একই বিশ্বতীর্থের বেদিতে শেষ রক্ত স্নান। মিস্টার দাস, এসে কল ইউর ফোর্স। ভদ্র ভাষা এরা বুঝবে না। কি কথা? ভলটিয়ার একজন জিজ্ঞাসা করেছিলেন পালকে পাল ভেড়ার দলকে মন্ত্র বলে কি মারা যায়? তিনি জবাব দিয়েছিলেন নিশ্চয় যায়, কিন্তু সঙ্গে আর্সেনিক চাই। জানি তোমার প্রেমে সকল প্রেমের বাণী মিশে, জানি আমি সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের শেষে, জানি সেখানে প্রেমের চরম সাগর, যায় সেখান সকল বাদর, সেখানে প্রেমের চরম সাগর, যায় সেখান সকল বাদর। তোর হৃদয় কাছে ভবন তোমার হৃদয় দেশে, জানি তোমার প্রেম। চুপ কর, তোরা চলে যা। আমরা? তোরা চলে যা, তোদের এই অবস্থা নেই, আমি আর সহ্য করতে পারছি না। মাকে তুই পরে দাঁড়ে পাঠাবি তোর ঘরের ছেলে, মাকে তুই পরে দাঁড়ে পাঠাবি তোর ঘরের ছেলে, মাকে তুই তারা যে করে হেলা মায়ের হেলা ভিক্ষা ঝুলি দেখতে পেলে, মাকে তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে। তুলেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু, যদি বা দেয় সে কিছু অবহেলে। তুলেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু, যদি বা। এবার আপনারা আমাকে ছেড়ে দিন। আমি তো ওদের কোনো কথা বলিনি, এবার আমার প্রত্যুত্তরটিকে ফিরিয়ে দিন। বুঝতে পারছেন না আক্রমণটা কোন স্তর থেকে করা হয়েছে? আপনারা তো আমাকে, আপনিও তো বললেন না যে প্রত্যর্থী এখন এই সব কথাগুলো আর স্বীকার করে না। এই সত্যকে কি মিথ্যা করা যায়? আপনি একটু বিশ্রাম নিন, আপনার সঙ্গে আমার পরে কথা হবে। সবটা সাজানো, সবটা মিথ্যে। তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে, মাকে তুই পরের দ্বারে
চন্দরদা কে? সুধা দাদা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা চন্দরদা, আপনাদের তামিলে এই যমরাজ আর চিত্রগুপ্তের মধ্যে সম্পর্কটা ঠিক কিরকম? মামা ভাগ্নে না সাপে নলে? দেখুন, আমার মুলুকে মিথটা একটু উইক আছে, তবে তবে এই বাংলায় আমার মনে হয় যমরাজটাই বেশি স্ট্রং। কিন্তু হঠাৎ এই প্রশ্ন সুধা দাদা? না, এই 2 হপ্তাহ আগে যে মানুষটাকে দেখে মনে হয়েছিল প্রাণটা কয়েক ঘন্টার মধ্যেই উড়ে যাবে, শরীরটাকে কি করে সেই চেট্টিপুরো গ্রামে পাঠাবো তার একটা পরিকল্পনা করছিলাম। আর আজ সে দিব্যি এই পোলপুলের ঠাঠা রোদ্দুরে বসে মূর্তির কাজে লেগে গেছে। সুধা দাদা, ওইখানেই তো যত গোলমাল। এরকম তামিলনাড়ুর ওই চেট্টিপুরম গ্রামের লিঙ্গরাজ অনেকদিন আগেই ত্যায্য করেছে 20 বছর বয়সের ঘর ছাড়া চন্দ্রদাসনকে। আর আপনাদের এই শান্তিনিকেতনে যমরাজ আর চিত্রগুপ্ত নিজেদের মধ্যে লড়াই করছে। আমি এদেশি না বিদেশি কি বলবে তাই নিয়ে ছুঁয়ে দেখতে ভয় পাচ্ছে। সত্যি দেশ বিদেশের কত মানুষজনের আসা যাওয়া আমাদের এই মাটিতে। সুধা দাদা, বলুন। আমার প্রাণটা চলে গেলে খবরদার এই শরীরটাকে দেশের ঘরে পাঠাবেন না। যদি পাঠান তাহলে মান্দ ভূত হয়ে এই গৌরাঙ্গ, এই আম্রকুঞ্জ শালবিথির পথে ঘুরে ঘুরে নাকি সুরে গাইতে হবে, আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে, আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, আমাদের রাস্তা সোজা, আমাদের নাইকো গলি, আমাদের নাইকো ঝুলি, আমাদের নাইকো থলি, ওরা আর যা কাবে কারুক, ওদের পাগলামি কেউ কারবে না রে, আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে। বেশ বলেছেন। আপনার কথা শুনে সৈয়দ মুস্তাফা আলীর ওই ভান্ডারে গুরুদেব কাহিনীর কথা মনে পড়ে যায়। আচ্ছা, সেও কি দক্ষিণে? আগে না, মারাঠি। আশ্রমে প্রথম দিন এসেই রবীন্দ্রনাথকে একজন সজ্জন দরবেশ ভেবে একটা 58 ভিক্ষে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেদান ফিরিয়ে দেননি। ক্রমে সেই ছেলে দুষ্টুমিতে আশ্রমের হয়ে উঠল ত্রাস। গুরুদেবের কানে নালিশ গেল। রবীন্দ্রনাথ তাকে ডেকে কাতর কণ্ঠে বললেন, ওরে তোর মতন ভালো ছেলে আমি জীবনে দেখিনি। তুই দান খয়রাত পর্যন্ত করতিস, আমাকে পর্যন্ত তুই একটা পুরো আধুলি দিয়েছিলি। এই আশ্রমে কত ছেলে এলো গেল, কেউ আমাকে একটা পয়সা পর্যন্ত দেয়নি। সেই আধুলি আমি কত যত্ন করে রেখেছি, দেখবি। গুরুদেব দেখিয়েছিলেন? হ্যাঁ। পরে ভান্ডারে আশ্রমে বৈতালিক গাইতেন। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। কি হলো চন্দরদা? না, সবকিছু কেমন বদলে গেছে। হ্যাঁ গেছে। একটা দুকুল ভাসানো নদী সাগরে না মিশে ডোবা হয়ে গেল। নদী তো পথ হারাতে শুরু করেছে অনেক দিন। কোন তারিখ জানি না, অথচ সুধা দাদা, এই আমি চন্দ্রদাসন আমার 20 বছর বয়সে শান্তিনিকেতনে এসে কোপাইতে ঝাঁপান দিয়েছি। কালো মেঘের ডাকে বৃষ্টি ধারায় গা ভিজিয়ে খোয়াইতে গিয়ে
নতুন পেন্টিং, নতুন স্কাল্পচারের ভাবনা এনেছি মনে। আজও তো মাটি ঘাটছে। খাচ্ছি 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 অভ্যেসে। সুধা দাদা, বুকের ভেতরে কেমন দম আটকে আসে। কি করতে চাইছেন? একটা বীরের ভাস্কর্য করতে চাই। কোন বীর? জানি না, কখনো মনে হয় মাস্টার মশাই নন্দলাল বসুর মতো সোজা সোজা রেখায় টানা গান্ধীজির মতো। আবার আবার কখনো মনে হয় কিংকর্দার, রবীন্দ্রনাথ। আবার আবার মাঝে মাঝে ভাবি সোমনাথ হবে পথের পাঁচালী। কিন্তু কিন্তু সুধা দাদা, আমি এখন বুঝে গেছি এসব কিচ্ছু আর হবে না। বুকের ভিতরে ছবিটাই তৈরি করতে পারি না যে। আবার কি হল? কত রোজই হয়। তা ঠিক। আজ হয়তো হিন্দি ভবনের সঙ্গে চীনা ভবনের গোলমাল। কি বলছেন? তাই তো হচ্ছে। হয় সঙ্গীত ভবনের সঙ্গে কলা ভবন, নয় পাঠ ভবনের সঙ্গে মিলাদিনী পাঠশালা। চন্দ্রদা, আপনি প্রত্যর্থীর নাম শুনেছেন? শুনেছি, পুলিশ ওকে মেরে দিয়েছে। না না না, আমার তাই বিশ্বাস সুধা দাদা। ও, আপনারা এখানে? কেন, অন্য কারোর থাকবার কথা ছিল? না, ঠিক আছে, পঞ্চানন্দা চল। খুব তাড়া আছে বুঝি। আচ্ছা আচ্ছা, আজকের গোলমালটা ঠিক কি নিয়ে বলুন তো? আপনি কি ঠাট্টা করতে চাইছেন? ক্ষমা করবেন, রুক্ষ হাওয়ায় মূর্তি তৈরির মাটির সঙ্গে মনটাও কেমন শুকিয়ে যাচ্ছে, তাই আর কথা ঠিক থাকছে না। ক্ষমতায় ফাটার টান ধরলে পেছন দিকেই ফিরে যেতে ইচ্ছে করে মানুষের। সামনেটায় শুধু অজানা ভয়ে ছায়া পড়ে থাকে। মানুষ কি তখনই মিথ্যেকে আঁকড়ায়? হয়তো। চলে। চন্দ্রদা, মানুষ কবে বুঝবে বলুন তো, সত্যের বিপরীত অর্থ মিথ্যে নয়? ঘরে আমরাও সেখানেই চলেছি, আপনিও চলুন। তার মানে প্রত্যর্থীর মা পূর্বাশা দেবীর জন্যই এটা সম্ভব হলো। আর দেরি করবার সময় নেই, আমাদের পৌঁছতে হবে উপাচার্যের ঘরে। বেঠিক পথের পথিক আমার অচিন সেজন রে, চকিত চলার কচিত হাওয়ায় মন কেমন করে। নবীন চিকন অশথ পাতায় আলোর চমক কানন মাথায়, যেরূপ জাগায় চোখের আগায় কিসের স্বপন সে। কি চাই বচন না পাই মনের মতন রে। অচিন বেদনা আমার ভাষায় মিশায় যখন রে, আপন গানের গভীর নেশায় মন কেমন করে। তরল চোখের তিমির তারায়
যখন আমার পরাণ হারায়, বাজায় সে তার সেই অচেনার মায়ার স্বপন যে, কি চাই সুর যে না পাই মনের মতন রে। তুমি এখনো অপেক্ষা করবে? জিজ্ঞেস করেছিলে কেন তোমার সঙ্গে ওরা প্রত্যর্থীকে দেখা করতে দেয়নি? পুলিশ এখন প্রত্যর্থীর সঙ্গে কথা বলছে। আমরা নয় শোনপাংশ, শত্রুর দল, কিন্তু তোমার সঙ্গে তো 5 মিনিটের জন্য হলেও দেখা করতে দেওয়া উচিত ছিল। ওই যে আইপিএস অফিসার মিস্টার চ্যাটার্জি বললেন ওপর তলার নির্দেশ। কত ওপর আছে বলতে পারো? প্রত্যর্থী বলেছিল এখন আমাদের ওপর ঈশ্বর, ভগবান, তার ওপর দেশের রাষ্ট্র। এই কথাগুলোই তো বলতে চেয়েছিল প্রত্যর্থী। ওর চোখ কি বলতে জানো? সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে, কোন সকালের হঠাৎ আলোয় পাশে দেখতে কিছু ভালো লাগছে না। স্বাভাবিক। তুমি তুমি আমার সঙ্গে চলো। কোথায়? আমরা যেখানে অবস্থান করছি বিশ্বভারতীর প্রায় সব ছাত্রছাত্রী, অনেক অধ্যাপক শিক্ষক আছেন। চলো। অসম্ভব। কেন? আমি প্রত্যর্থীকে চাই। সেজন্যই তো আমরা অবস্থান করছি। আমি ওখানে গেলে ওরা আমার প্রত্যর্থীকে দেবে না। নানা দিদি, আমি ওখানে যাব না। আমি 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 প্রত্যর্থীকে চাই। তোমার এই ব্যবহার প্রত্যর্থী শুনলে কষ্ট পেত। বুঝি কি চাই আমি জানি না। আমরা জানি। সেই জানাকেই এখন আমার ভয় করে। এ কি দাদা ঠাকুর, তোমার সঙ্গে পুলিশ? এই বুড়ো বয়সে রাষ্ট্র আমাকে নানান ধরনের পুরস্কার দেবে বলেছে, আর তাই পুলিশ নিয়ে তোমাদের গ্রেফতার করতে এসেছি। নকল ফুলের দড়িতে তোমাকে তো বাঁধা যায় না দাদা ঠাকুর। কেন? বসন্তে পলাশের রং লাল, সে তো মানুষের রক্ত ঢেলে সাজানো নয়।
প্রকৃতির নবজীবনের আনন্দে সে আপনি লাল হয়ে ওঠে। আমাদের এই দাদা ঠাকুর আমাদের বেঁধেছেন বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম বছর থেকে। এখন পুলিশে দিয়ে গ্রেফতার করতে গেলে আগে নিজেকে হাতকড়া করতে হবে। আমার এই হয়েছে মুশকিল, আমার এই ভাঙাচোরা মুখটায় মুখোশটাও ঠিক মতো নাটে না। তাহলে শক্ত কথাটা সহজ করেই বলে ফেলি। কি কথা? পূর্বাশা দেবীর ডাক পড়েছে অন্দর মহলে। প্রত্যর্থীর সঙ্গে দেখা করতে দেবে? কথা বলছেন না কেন? প্রত্যর্থী নিখোঁজ হওয়ার পর থেকে ওই অফিস কাছারিতে প্রবেশ আমার বন্ধ হয়ে গিয়েছে, তাই ভিতরে কে কোথায় আছে সেই সন্ধান আমার জানা নেই। ওরা পুলিশ পাঠিয়ে আপনাকে নিয়ে যাবার হুকুম দিয়েছিল, আমি নিজেই সে দায়িত্ব টেনে নিয়েছি। এই মাটির উপরে আর যাই হোক, গভীরে তো এক মর্যাদা বোধ আছে। ওরা নিশ্চয়ই আমার সঙ্গে প্রত্যেকদিন দেখা করতে দেবে। আমি যাব সঙ্গে। পথটুকুর সঙ্গে হতে পারো, কিন্তু ভেতরে যাবার অধিকার বোধহয় তুমি পাবে না। আমি চাই না আমার সঙ্গে আর কেউ আসুক। তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ। শ্রীদিদি, শ্রীদিদি, এই ভয় তোমার অল্প বয়সের অহংকারে যতটা ছোট বলে মনে করছো বোধহয় ঠিক নয়। বয়সের পরিণতিতে যখন সামনে এক একটা বাধার প্রাচীর আসে, তখন তাকে ভাঙবার স্বাদ এবং সাধ্যের মধ্যে বাঁধে বিরোধ। ক্ষমতাকে নিজের নিয়ন্ত্রণে রাখা তো সব সময় সম্ভব হয় না। ওরাই বা প্রত্যর্থীকে আড়াল করতে চাইছে কেন? একা একটা 25 বছরের ছেলের জন্য এত আয়োজন? প্রত্যর্থী তো তোমাদের মতোই একটা সামান্য ছেলে, তার কথায় তোমরাই বা এত লড়াই করছো কেন? ও যে কতগুলো সত্যি কথা বলেছিল। আমি যদি বলি সে সত্য বড় নিষ্ঠুর, রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য। হ্যাঁ হ্যাঁ, ও বলেছিল সভ্যতার যে রূপ আমাদের সামনে বর্তমান, সে সভ্যতা মানুষ খাদক। কেন কেন বলেছে এইসব কথা? কারণ ও যে জানে আজ গোটা বিশ্বে মাত্র এক অংশের হাতে আছে পৃথিবীর সম্পত্তির ভাগ, 50 ভাগ সম্পদহীন, আর বাকিদের জীবনযাপন ওই উচ্ছিষ্টের ভাগে। এই অবস্থা প্রথম এসেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। এর বিরুদ্ধে দাঁড়াবার স্বপ্ন দেখেছিলেন রমানলা, আর তাই রবি ঠাকুরকে তিনি অভিনন্দন জানিয়েছিলেন এই পথের নির্মাণে সবার চেয়ে বেশি অবদান রাখবার জন্য। পাগল পাগল আমার ছেলেটা। প্রত্যর্থী পৃথিবীতে আবার একটা বৃক্ষের স্বপ্ন দেখতে চেয়েছিল, বুঝতেই পারেনি এই মাটি ভরে গিয়েছে ওই পোকার টিভিতে। দেখি সুধানন্দন মুখুজ্জে, আপনি এখানে সভা বসিয়েছেন আর ওদিকে সকলে পূর্বাশা দেবীর জন্য কাজ বন্ধ করে বসে আছে। কাজ বন্ধ করে বসে থাকার অর্থ? কাজের ধারাবাহিকতায় যারা বিশ্বাসী তারা জানে সময় কাজকে উপেক্ষা করে চলে যেতে পারে, কিন্তু কাজ সময়ের নিয়ম নীতি মানতে বাধ্য। তা ঠিক, কিন্তু সময় আর কাজ মিলে যদি তোলন নামন সমন পিছন বাঁয়ে ডাইনে চাইনে চাইনে বলে চলা শুরু করে, তবে যে সময়ের শিকলে কাজের পাখির আকাশটাই চুরি হয়ে যায়। এই আপনাদের উদার আস্কারাতেই শৃঙ্খলা ছাত্রদের কাছে হয়ে উঠেছে শৃঙ্খল, আর সীমার আকাশটাকে ভেঙে স্বাধীনতার মহাকাশের স্বপ্ন দেখেছে। আগে রবি ঠাকুরই তো বলেছে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী, তুমি বিস্ময় তুমি বিস্ময়। বৈজ্ঞানিক ভাবে খুব একটা ভুল বলেছেন এমন কথা তো কেউ বলে না। জানি, এরপরেই আপনি রবীন্দ্রনাথ কত বড় বিজ্ঞানী সেই প্রসঙ্গে সেটাকে প্রমাণ করবার জন্য আইনস্টাইন রবীন্দ্রনাথ কথালাপ প্রসঙ্গে আসবেন। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? মানে দেখুন, আইনস্টাইন যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী সে কথা এই অবৈজ্ঞানিক মূর্খেরও জানা আছে। তার
গভীর জ্ঞানের দল আমার মতন অর্বাচীনের পক্ষে কল্পনা করা অসম্ভব। তবু ভালো। কিন্তু আমি জানি রবীন্দ্রনাথ বিজ্ঞানী ছিলেন না, বিজ্ঞান তার সঙ্গে ছিলেন। আর তাই আইনস্টাইনের সঙ্গে, দর্শনের সঙ্গে ভিন্ন কিছু কথাও এসে যায়। আর এখানেই জানতে ইচ্ছে হয়, একজন বিজ্ঞানীর সঙ্গে একজন শিল্পীর কথালাপ কেন ঠাঁই পায় বিজ্ঞানের জার্নালে? তার উপরে মন্তব্য করেন নোবেল জয়ী বিজ্ঞানীরা। কেন হাইসেনবার্গ দীর্ঘ আলোচনা করেন রবীন্দ্রনাথের সঙ্গে জোড়াসাঁকো এসে? জানি না, হয়তো একটু বেশি আবেগে আরেক নোবেল জয়ী বিজ্ঞানী ইলিয়া প্রিগোজিন সাহসী ভবিষ্যৎবাণী করেছেন, বিজ্ঞান বিবর্তিত হচ্ছে রবীন্দ্রনাথ নির্দেশিত পথে। এ কি সত্য হবে এই শতকে? ক্ষমা করবেন সুধানন্দন মুখোপাধ্যায়, আমাকে একটু সহজ করে বোঝাবেন। সহজ কথা যায় না বোঝা সহজে। দয়া করে একটু চেষ্টা করুন। আদেশ করুন। আইনস্টাইন বড় বিজ্ঞানী এবং রবীন্দ্রনাথ তার বন্ধু, এসব কথা জানা হয়তো খুব জরুরি, কিন্তু তার জন্য এই ছাত্রছাত্রীদের প্রশ্রয় দিয়ে অরাজকতা সৃষ্টির কি প্রয়োজন আছে বলতে পারে? এটাই আমায় অভিযুক্ত করছেন কেন? কারণ ছাত্রছাত্রীদের সর্বক্ষণের সঙ্গী হয়েছেন আপনি। হ্যাঁ, কাজটার একটা টান আছে সেটা মানি, কিন্তু অরাজকের টানটা আপনারাই দিয়েছেন বেশি। মানে? দেখুন, গৃহস্থ যার ঘরের অন্ধকার দূর করবার আশায় একটা প্রদীপ জ্বালাতে চেয়েছিল, আর আপনারা ওই টুকরো আলোর ভয়ে তেল উল্টে প্রদীপ ভেঙে গৃহস্থের চালাটাতেই আগুন ধরিয়ে দিলেন। মশাই, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনাদের তুলনায় আমার মাথা অস্থির, এ কথা বলতেই হয়। এই অরাজক পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী, রাষ্ট্র দায়ী। কালিদাস বাবু, এই সমাজ যখন উশৃঙ্খল হয়ে ওঠে তখন এই সমাজের যৌবনটাই রুখে দাঁড়ায়। কারণ যৌবনের এক গৌরবজনক সুবিধা এই যে তার সামনে রয়েছে এক বিরাট ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে তারা নিজেরাই গড়ে তুলবে সানন্দ শক্তি আর কাজের ধারা। এই ক্ষমা করবেন, এই উদ্ধৃতিটা ঠিকঠাক দিতে পারলাম কিনা জানি না, কারণ কথাগুলো আমার নয়, আপনাদের গুরুদেব আমার রবীন্দ্রনাথের। দেখুন, এইভাবে রবীন্দ্রনাথ শোনাবেন না। সে কি, কেন? 80 বছরের জীবন খুঁজলে এর উল্টো কোনো কোটেশন আমরাও নিশ্চয়ই পেয়ে যাব। আসলে উনি তো সব বিষয়ে কথা বলেছেন। তার মানে আপনি বলতে চাইছেন যে উনি নিজেকেই নিজে খণ্ডন করে গেছেন সারা জীবন, আর তাই কি উনি আক্ষেপে লিখেছেন? চিনিলে না আমাদের, কি চিনিলে না? পঞ্চানন্দা, কথা কম বলুন। চুপ করিতে ছিল। ক্রমশ দেখছি আপনিও সুধানন্দ বাবুর মতো কাজের বদলে করছেন। ঠিক আছে, আসলে শিকারের আগে অস্ত্রের লক্ষ্যটাই একমাত্র নির্ভর নয়, শিকারের মনটাকেও শান্ত করতে হয়। এখানে শিকারটাকে প্রত্যর্থী না পূর্বাশা দেবে? কথার অর্থ বোঝেন, উদ্দেশ্যটা বোঝেন। কারণ উদ্দেশ্যের মধ্যেই সত্য লুকোনো থাকে, বাকিটা তো পোশাক মাত্র। জেগে কথার পিঠে কথা বাড়িয়ে লাভ নেই। আমার সঙ্গে আসুন পূর্বাশা দেবী। মা এখন যাবেন না। মানে? চুপ করছে দিদি, আমি যাব। প্রত্যর্থী নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। ওরাই বা তোমার কাছে প্রত্যর্থীকে নিয়ে আসছে না কেন? কারণ প্রত্যর্থী এখন আন্ডার অ্যারেস্ট। সে কি, কোন গ্রেফতার হয়েছে? তুমি তার প্রতিবাদ করবে না? জানি না, আমি শুধু একবার দেখতে চাই, একবারের জন্য ওকে একটু ছুঁতে চাই। তোমার যন্ত্রণা আমি বুঝতে পারছি, কিন্তু আচ্ছা দাদা ঠাকুর কি এই অবস্থা মেনে নিয়ে কারোর সঙ্গে দেখা করতে চেয়েছে? বলতে পারবো না, ভিতরে যাবার হুকুম তো আমার নেই। কালিদাস দা ও কি আপনাকে কিছু বলেছে? আমাকে? আপনাকে কিছু? প্রত্যর্থীর সঙ্গে আমার দেখা হয়নি। ও, তাহলে কে আপনাদের পাঠালো?
তার পরিচয় জেনে তোমার লাভ? না, লাভ নয়, লোকসানের ভয়টাই বেশি করছে। আমার সঙ্গে দেখা হলে প্রত্যুত্থির কিসের লোকসান? তুমি কি ভুলে গেছো পুলিশ কেন ডেকে এনেছে তোমাকে এখানে? কি কথা ওরা বলাতে চাইছে তোমাকে দিয়ে? চুপ করছে দিদি, তুই আমার সব নষ্ট করে দিস না। তুমি তো সেই কথাও বলেছো, তাহলে কেন কেন তোমার সঙ্গে ওরা প্রত্যক্ষকে দেখা করতে দিচ্ছে না? সাবধান হও শ্রীদিদি। কিসের ভয়? কার ভয়ে জানি না, তবে ওদের কাজে বাধা দিলে ওরা তোমাকেই ধরবে। তারপরে একটা মোড়া ব্যাগ দেখিয়ে বলবে এটা একটা মরা ব্যাংক। মরা ব্যাং কি করবো ওটাকে নিয়ে? এই ব্যাংকটা একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, আর তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে আমি শিখে নিচ্ছিল, কিন্তু কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, ওই পাথরের আড়াল ভেঙে ফেললুম। ওই নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলাম মুক্তি। এই মোড়া ব্যাঙের যুক্তিটুকু ওদের ভাগ্যে জুটবে কিনা সন্দেহ। ঠিক আছে, তবে তুই চল আমার সঙ্গে। চল। না, আদেশ নেই। আদেশ? মা, মা তুমি এখনো যাওনি? দেখতেই তো পাচ্ছিস আমি মাকে আটকে রেখেছি। কেন? কারণ ওরা প্রত্যেক থেকে আটকে রেখেছে। আরে বাবা, সেই জন্যই তো মাকে যেতে দিবি। আমাদের তো জানতে হবে প্রত্যর থেকে ওরা কোথায় নিয়ে গিয়েছিল, কি করতে চায় ওরা প্রত্যর থেকে নিয়ে, জানতে হবে আমাদের। বাড়ি থেকে অনেক ফোর্স এসছে। অকারণে তো ওরা আসবে না। স্বাভাবিক, কারণ তো দিন দিন বেড়েই চলেছে। উপাচার্য মশাই যে বললেন ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। উপাচার্যের দ্বার রক্ষক এখন দুজন শান্তি। প্রত্যর্থের ইচ্ছে ছিল এই প্রশ্নগুলো নিয়ে যতগুলি সম্ভব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা। এই কদিনে হয়তো সেটাই করেছি। সম্ভব প্রত্যর্থী নিজের ইচ্ছায় ওর হস্টেলটা ছাড়েনি। আর ওকে গোপনে ফিরিয়ে নিয়ে আসার মধ্যে সেটাই আরো বেশি করে স্পষ্ট হয়ে উঠছে। ওকে কোথায় রেখেছে কিছু জানতে পারছি না বলেই তো মায়ের খোঁজ করতে এখানে এলাম। অন্তত একটা খবর যদি পাওয়া যেত। তাহলে দেরি করা বোধহয় ঠিক হবে না। বরং শ্রীদিদি তুই সঙ্গে যা। ওনার একাই যাবার কথা। এত ভয় কিসে? প্রত্যেককে দেখে শ্রীদিদি যদি গান গেয়ে ওঠে, সাধন সাধক করো সাধন, শান্তন ঘর ধরিত্রীর বিরহ তুর কাঁদন। ওরে ভেঙে যাবে, ভেঙে যাবে, ভয় পাবে শান্তি ও মন্ত্রী। কি ব্যাপার পূর্বাশা দেবী, আপনাকে বারবার খবর পাঠানোর সত্ত্বেও আপনি আমাকে ইগনোর করতে চাইছেন কেন? আমি তো যেতেই চাইছি। তাহলে কারা আটকাচ্ছে? এসব ছাত্রছাত্রীর দল। আমি কিন্তু তোমাদের বলতে বাধ্য হচ্ছে, আমাদের কাজে কোনো বাধা সৃষ্টি করে আমি প্রত্যেককে অ্যারেস্ট করতে বাধ্য হব। না না, ওরা কিন্তু এখন যাবার কথাই বলতে এসেছে। তার মানে আপনারা? একদম নয়, কিন্তু অজান্তে কথা বলতে বলতে মানে আমি কালিদাস বাবু, পঞ্চানন বাবু, কি আমাদের নাম বলছেন কেন? না না, কথা যে আমরা বলছিলাম সেটা তো সত্যি। সেটা আপনার কলা কৌশল কিনা কি করে বুঝবো? ওয়েল ওয়েল, এই যে মেয়ে, তুমি পূর্বাশা দেবীকে তোমাদের বাড়িতে বা আরো নিরাপদ কোনো বাড়িতে নিয়ে গিয়ে রাখো। আমার মনে হয় ওনার একটু বিশ্রামের প্রয়োজন। সে কি প্রত্যুত্তির সঙ্গে আমার দেখা হবে না? মা যাবেন না কেন? আমাদের সঙ্গে না হোক, অন্তত মায়ের সঙ্গে দেখা হোক প্রত্যর্থী। ডেকে নিয়ে গিয়ে আবার দুয়ার থেকে ফিরিয়ে দেবেন তাকে? অসম্ভব, আমরা এটা মানব না। আমাকে কিন্তু নিয়ে যেতেই বলেছিলেন। সে তো আমি বলেছিলাম আগে। আবার আমি বলছি এখন, সময় নেই, যা বলছি দ্রুত করুন। না, অসম্ভব। তাহলে আমরা দেখা করব। প্রত্যর্থে মানে বিশ্রাম করছে। বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস করতে তোমরা বাধ্য। বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমস্ত তোমাদের কাজ তো বেআইনি। বন্ধ করো, এসব বন্ধ করো। আর পূর্বাশা দেবী আপনি একটু বিশ্রাম করুন। হ্যাঁ, আমার মনে হয় আপনার গেস্ট হাউসে ফিরে যাওয়া দরকার নেই। আপনি বিশ্রাম করুন, কয়েক ঘন্টার মধ্যে এসব আন্দোলন বন্ধ হয়ে যাবে। তখন আপনি এই কলকাতায় ফিরে যেতে পারবেন। আর প্রত্যুত্তি
সেও কি আমার সঙ্গে যাবে? উনি বাজে কথা বলছেন। চুপ করো, আর কোনো অশান্তি সহ্য করা হবে না। ঠিক আছে, আমরা গিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছি। দেখি আপনাদের জোর বেশি না আমাদের। দাঁড়াও, অশ্রদ্ধার একটা সীমা আছে। অশ্রদ্ধা? হ্যাঁ, অশ্রদ্ধা, অপমান। গুরুদেব কোনোদিন কোনো দেশে উগ্র ছাত্র ব্যবহারকে সহ্য করতে পারেননি। অন্তত অন্তত আমিও চক্রবর্তী মহাশয়কে লেখা গুরুদেবের একটা চিঠি তোমরা পড়ে দেখতে পারো। আমার মুখস্থ আছে, বলি। মুখস্থ আমারও আছে। সাধারণ পলিটিক্সের উন্মাদনায় বহুল পরিমাণে যে মিথ্যা, যে অত্যুক্তি, যে দলাদলির বিদ্বেষ বিষ উগ্র করে তোলে, তার দূষিত সংক্রামকতা থেকে শান্তিনিকেতনের ছাত্র ছাত্রীদের মনকে সতর্কভাবে রক্ষা করবার চেষ্টা করেছি। একেবারে শব্দ শব্দ কারেক্ট বলেছে। দারুণ 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 দারুণ। হ্যাঁ, আমাদের কাজটা খুব সহজ হয়ে গেল। মনের মধ্যে কোনো সংকোচ বোধ রাখা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পূর্বাশা দেবী, পূর্বাশা দেবী, আপনি প্রত্যেক থেকে এই মন্ত্রটা শেখাতে পারেননি? দাঁড়ান। কি হলো? অচলায়তনের সমস্ত দেওয়ালগুলো কেন ভাঙা হয়েছিল বলতে পারেন? অচলায়তন নাটক লেখবার অনেক পরে এই চিঠি লিখেছিলেন। তার মানে অচলায়তনকে বাতিল করেছিলেন? অবান্তর প্রশ্ন। এই সত্যি কি অবান্তর? কি বলতে চাইছেন আপনি? না 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 না, এইসব বিষয়ে তো সব ঠিক ঠিক কথা আপনারাই বলবেন। হ্যাঁ, আসলে আসলে আমি জানেন কোনোদিন ওই রবীন্দ্রনাথের ধারে কাছে যাইনি। এখন মনে হয় কি জানি যেতে পারিনি বোধ হয়। কিন্তু আমার বাবা সবসময় রবীন্দ্রনাথ নিয়ে বসতেন, আর মা গুনগুন করে গান গাইতেন ওই রবীন্দ্রসঙ্গীত। তাই এখানে এসে কেমন একটা অসহ্য লাগছে। ধন্যবাদ ধন্যবাদ কালিদাস বাবু, আপনি ওই রবীন্দ্রনাথের কথা আমাকে একটু লিখে দেবেন তো। তাহলে কি প্রত্যর্থীর প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন? বললাম তো, সে প্রশ্ন এখন অবান্তর। সেই প্রশ্নগুলো কি আপনার জানা আছে? ওই কতগুলো শক্ত শক্ত শব্দের বক্তৃতা। হ্যাঁ, সম্ভবত ওই উপনিষদের শ্লোক ছিল সেগুলো। তাহলে এক কাজ করুন, আপনি বরং আরো একবার শুনুন। না, আমার কোনো সময় নেই। আপনার কাছে সময় বার করতেই হবে। তার মানে তুমি কি আমাকে ডিকটেট করবে? আজ্ঞে না। তাহলে ওই যে আপনি বললেন আপনি আপনার নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চান, সেই কারণেই তো আপনাকে শুনতে হবে। আর তাছাড়া এই কথাগুলো তো শুধুমাত্র শান্তিনিকেতনের কথা নয়, কথাগুলো গোটা দেশটার কথা। এই সেইখানে তো সমস্যা। আগে আগে আমাদের সকল সমস্যার সমাধানের সবচেয়ে বড় রাস্তা হচ্ছে শিক্ষা। এ তো মার্ক্সবাদের কথা। একদম ঠিক। প্রত্যর্থের দ্বিতীয় প্রশ্ন ছিল স্বাধীনতার মন্ত্র উচ্চারণের জন্য উৎসৃষ্ট যে বেদী, সেই বেদিতে আজ ফ্যাসিস্টের সাপ ফোঁস করে উঠছে। ডান হাত দিয়ে নেশনের স্বাধীনতার টুটি চেপে ধরে বাঁ হাত দিয়ে তাকে স্বাধীনতার ঢোক গিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। হ্যাঁ, তো মার্ক্সবাদের কথা। কিন্তু ওরা তো পৃথিবীতে এখন ইতিহাসের মমি। রাইট। যাকে পূর্বাশা দেবী, আমি বলছি আপনি ফিরে যান, আপনি চলে যান। দাঁড়ান, এই মার্ক্সবাদী প্রশ্নগুলো একবার বুঝে দেখবেন না? না, আমার মনে কোনো প্রশ্ন উত্তর নেই। আর যদি বলি এই দুটো কথাই মার্ক্স নয়, এই দেশের কবি রবীন্দ্রনাথের। কি? রবীন্দ্রনাথ উনি মার্ক্সবাদী পাঠ নিয়েছেন বলতে চাও? না না, পাঠ নেননি। আজ বিশ্ব দর্শনে নতুন করে ভাবনা শুরু হয়েছে। শুধু মার্কস, লেনিন কিংবা ফুকো নন, রবীন্দ্রনাথও বলেছেন আমাদের দুঃখের কারণগুলিকে বাহির হইতে দূর করা যাইবে না, দুঃখের লক্ষণগুলিকে ভিতর হইতে দূর করিতে হইবে। আর আজ বিশ্ব দর্শনে বড় বেশি স্পষ্ট হয়ে উঠছেন রবীন্দ্রনাথ, আর প্রত্যেক প্রশ্নগুলো সেখানেই। আচ্ছা আচ্ছা, কালিদাস বাবু, আপনাদের এই কোটেশন গুলো মুখস্থ নেই? মুখস্থ সম্ভব না। কেন? আরে বাবা, রবীন্দ্রনাথকে নিজেই বলতে পারতেন তার রচনা সংখ্যা কত, কোথায় কোন লাইন ছড়িয়ে আছে। তার মানে উনি নিজেকে রিপিট করেছেন? না, তা বোধহয় করেননি। নিজের অজ্ঞতাকে আড়াল করতে আর বোধহয় শব্দটা ব্যবহার করছেন কেন পঞ্চানন বাবু?
চেতনা হারাবার অল্প আগে যে কবিতাটি উনি লিখেছিলেন, সেখানেও দু হাতে ধরা ছিল মহাব্রহ্মাণ্ডের বিজ্ঞান আর দর্শন। এটা আমার কাছে একটা পুরনো ধাঁধা। বাবা এই ধরনের কথাগুলো বলতেন, আর মা ওই ধ্রুবপদের গানটা গাইতেন। যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি, বিশ্বতানে মিলাবতায় জীবন গানে। আপনি এখানে? হ্যাঁ মিস্টার দাস, আমি একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছিলাম, বাট রবীন্দ্রনাথ কালচার জীবন সময় সব মিলিয়ে কেমন একটা এই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেলাম। পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করুন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো ওই মেয়েটিকে বলেছি পূর্বা সান্তাবিককে বাড়িতে নিয়ে যেতে। কি? ওনার তো একটু বিশ্রামের প্রয়োজন। না, উনি আমাদের গেস্ট হাউসে যাবেন। সেখানে আপনাকে তো জানিয়েছি স্যার, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। ও, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। তাহলে তো পূর্বা সান্তাবিক, আপনি আমাদের সঙ্গে চলুন। আমি প্রত্যর্থী ছাড়া অন্য কারো কাছে যাব না। না, সেটা এখন আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? চুপ করো, 2 ঘন্টার মধ্যে সব গাল বান্না বন্ধ করো। সেটাও সম্ভব নয়। আপনারা প্রত্যর্থীকে ফিরিয়ে দিন। ফিরিয়ে দিন। চুপ, আর কোনো কথা নয়। মিস্টার দাস, পূর্বা সান্তাবিককে নিয়ে যান। আমি প্রত্যর্থী ছাড়া অন্য কারো কাছে যাব না। আপনি একটু বোঝবার চেষ্টা করুন, রাজনৈতিক নেতারা আপনার সাক্ষাৎকার চাইছে। আমি কোনো রাজনৈতিক নেতার কাছে যাব না। সত্যিটা যদি জানানো যায়। সম্ভব নয়। কেন? জেএনইউতে নিখোঁজ ছাত্র নজিব জঙ্গের মাকে পুলিশ যখন অত্যাচার করে, তখন কেরলের সেই বাম দলের পুলিশ কলেজ ছাত্র জিষ্ণু প্রণয়ের আত্মহত্যা তদন্ত চেয়ে তার মা যখন তিরুঅনন্তপুরমে পুলিশের সদর দপ্তরের সামনে অনশন করছে, তখন এই বাম দলের পুলিশ তাকে টেনে হিচড়ে সেখান থেকে সরিয়ে দেয়। এদেশে দক্ষিণ বাবা কারো কাছে বিচার পায় না প্রতিবাদী সন্তানের মা। আমার সন্তানকে ফিরিয়ে দাও। মানবের স্নেহ সঙ্গনে চল চল আমাদের ঘরে চল, আয় আয় আমাদের ভঙ্গিতে চল চল কলস ভঙ্গিতে তারে শাখায় শাখায় প্রাণ আনন্দ কোলাহল, আয় 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 আমাদের অঙ্গনে। তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতা, দীপাবলি বল্লভে মর্মর বিদ উপহার। তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতা, স্যার, এই অপারেশনটা কিন্তু এই রাত্রির মধ্যেই করতে হবে। সম্ভব নয়। আপনি এর কথা কি করে বলছেন? কারণ আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বলে। সিদ্ধান্তটা কিন্তু আমাদের নয় স্যার। জানি, কাশ্মীরের সন্ত্রাসবাদী আর কলেজ ইউনিভার্সিটির রাষ্ট্রদ্রোহী ছাত্রের দায়িত্ব কেন্দ্রের। কেন্দ্রটা অবশ্য দেশ কিংবা বিদেশে।
সামরিক বাহিনীর অন্যতম কর্মী সামনে দায় শুধু তাকে পালন করা। হ্যাঁ, এটা একটা জাতীয় দায়িত্ব, জাতীয়তাবাদের দায়িত্ব। রাইট? আচ্ছা আচ্ছা, এইসব ছেলে মেয়েগুলো জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, নেশন, রাষ্ট্র এসব মানতে চায় না কেন? জাস্ট অশিক্ষা। তাই কি? এছাড়া আর কি উত্তর খুঁজবেন আপনি? তাহলে ওরা ঘন্টার পর ঘন্টা রবীন্দ্রনাথ, জগদীশ চন্দ্র, আইনস্টাইন, কান্ট, কার্ল পোপার, রলাবার্তর কথা বলে কি করে? এগুলোকে বলতে পারেন এক ধরনের ডিজিটাল এডুকেশন। কিন্তু এইভাবেই তো কথা বলতেন আমার বাবা, আমার মা। আপনি একটা জিনিস ভুল করছেন স্যার। কি বলুন তো? এটা গ্লোবালাইজেশন, মানে বিশ্বায়নের যুগ। ছেলেমেয়েরা এইভাবেই সব কিছু শিখে যায়, সবটাই খোলা বাজার। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু সময়টার কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে স্যার। শুধু একটা বিষয় আমাকে একটু ক্লিয়ার করে দিন মিস্টার দাস। ওই ছেলেটা প্রদ্যোতি, যাকে আমরা মেরে ফেলেছি, একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রদ্রোহী ছেলে, যাকে আমরা মানে আমাদের রাষ্ট্র মেরে ফেলেছে, তার তোলা প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারলাম না কেন? স্যার, আপনি বাজেভাবে ইমোশনাল হয়ে পড়ছেন। স্যার, এসব কথা সমাজ এখন নয়। নিশ্চয়ই। আমি শুধু জানতে চাইছি উত্তরটা আমরা দিতে পারলাম না কেন। তাহলে ওদের শিক্ষা কি? এটা কোনো শিক্ষিত প্রশ্নই নয়। ও, তার মানে সমস্ত উত্তর আপনার জানা। স্যার, এইভাবে কথা বললে কিন্তু আমাদের অপারেশন মিস হবে। দাঁড়ান, আপনারা সবাই মিলে হল্লা করবেন না। We need discipline. So, আসলে আমার মা না আমাকে বড্ড ডিস্টার্ব করছে জানেন। মনে হচ্ছে পাশে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছেন। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো। প্লিজ বি স্টেডি স্যার। আপনি তো জানেন মিস্টার দাস, আমার ছেলেটা বোস্টন ইউনিভার্সিটির ছাত্র। আমেরিকা একবার রেসিজমের উপর একটা আর্টিকেল লিখেছিল। আমি তাকে দ্রুত দেশে ফিরে আসতে বলি, আমার স্ত্রী আমাকে আটকান। আসলে ছেলেগুলোর যে মাথাগুলো কারা নষ্ট করছে বলতে পারে। আপনি এর উত্তর পাবেন আপনার এই প্রফেশন ক্যারিয়ারের প্রথম দিকের সফল। কথাগুলো একটু ভাবুন। কি কথাগুলো? ব্যক্তি নয়, দেশ। হ্যাঁ, দেশ 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 মানে নেশন, রাষ্ট্র, হায়ার অথরিটি অফ ল্যান্ড, রিলিজিয়ন অফ স্টেট পাওয়ার, ডেমোক্রেসি অফ স্টেট পাওয়ার। তাহলে পূর্বাশা দেবী, যিনি এখনো পর্যন্ত জানেন তার একমাত্র সন্তান আমাদের মধ্যে জীবিত, তার কি হবে? স্যার, শান্ত করুন মনটাকে। নিশ্চয়ই। প্রত্যেকটি অপারেশন পুরো প্ল্যানটাই আপনি করেছেন স্যার। আমি না, আমি তা দাস করেছে। আপনি স্যার? না না না, আমি করিনি, আপনি করেছেন মিস্টার দাস। লিডার অফ দ্য অপারেশন কে? সেন্ট্রাল অর্ডার। আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি। থ্যাঙ্কস। প্রত্যর্থী অপারেশনের 3টে সার্ভিস। 1, প্রত্যর্থীর বডিটাকে বাইরে নিয়ে যাওয়া। 2, প্রত্যেকটা অ্যান্টি সোশ্যালকে আটকে রাখা। 3, প্রত্যর্থীর মাকে কালকের ভোরবেলার মধ্যেই কলকাতা পাঠানো। রাইট। তুমি কার সন্ধানে সকল সুখে আগুন জেলে কে জানে এমন ব্যাকুল করে তোমারে কাঁদায় যারে। রিল্যাক্স।
রিল্যাক্স স্যার, আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ। কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে নবীন কবে করিবে তারে নবীন কবে করিবে তারে রঙিন তব রাগে ও গো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে ভাবনা বলি বাঁধন খোলা রচিয়া দিবে তোমার দোলা দাঁড়িয়ে আসি হে ভাবে ভোলা আমার আখি আগে ও গো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে ও গো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। যতই মানুক, প্রত্যর্থের সঙ্গে আমরা সবাই কিন্তু পাছে যাবে গেছি। পূর্বাশা দেবী শ্রীদিতি শ্রীদিতি এক হাতে ওর ফাটা মাথাটা চেপে ধরে
অন্য হাতে মাকে নিয়ে ছুটে চলেছে প্রত্যর্থের শরীরটার দিকে। ধুলায় মেখেছে ওই রক্তের রেখা, পরম মিলনের রক্ত রাখি। সুর উঠছে এই মাটি থেকে, একটা সৃষ্টির সুর। জীবন যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত। জীবন যখন ছিল ফুলের মতো, বসন্তে সে হতো যখন দানা, ঝরিয়ে দিত দু চার চিনার পাতা, তবুও যে তার বাকি রইত কত। জীবন যখন ছিল ফুলের মতো, আজ বুঝি তার ফল ধরেছে তাই। হাতে তাহার অধিক কিছু নাই, হেমন্তে তার সময় হলো নেবে, পূর্ণ করে আপনাকে সে দেবে। রসের ভারে তাই সে অবনত, জীবন যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত। জীবন যখন ছিল ফুলের মতো। চলেছি যাহার পিছু, যদি বা দেয় সে কিছু অবহেলে, করেছি মাথা নিচু। চলেছি যাহার পিছু, যদি বা দেয় সে কিছু অবহেলে, তবু কি এমনি করে ফিরব রে আপন মায়ের প্রসাদ ফেলে? নাকি তুই পরের দ্বারে